কাঁচা আম দিয়ে আলু ভাজির খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভাজিটা খেতে কিন্তু খুব বেশি মজার হয়। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ভাজিটা করার জন্য আমি এরকম সাইজের 4টা আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। খুব বেশি চিকন বা মোটা করা যাবে না, ঠিক এভাবেই কাটতে হবে। 8-9টার মতো কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে নিয়েছি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখানে মোটামুটি বড় সাইজের 3টা রসুন কুচি আছে। আর পেঁয়াজটা একটু বেশি লাগবে। এখানে 5টার মতো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াই নিয়ে নিলাম। চুলাটা কিন্তু এখনই জ্বালাবো না। আলু কুচিগুলো দিয়ে দিয়েছি আর আগে থেকে কেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন কুচিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমি এখন সয়াবিন তেল ব্যবহার করব। সয়াবিন তেল আছে 1/4 কাপ পরিমাণের চেয়ে কিছুটা কম পরিমাণ। এখন আলু ভাজিটাকে হাতে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে। যত বেশি মাখানো হবে এটা টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে। মাখানো শেষ। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে আলু ভাজির গায়ে গায়ে পানিটা না থাকে। আলু ভাজি থেকে পানিটা যেন একটু উপরে থাকে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটাকে রেখেছি হাই হিটে। এখন পানি কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে নেইনি। ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ পানি থাকবে। অর্থাৎ সামান্য পানি থাকা অবস্থায় এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিতে হবে চিনি। আর মেইন যে উপকরণ কাঁচা আম সেটা কিন্তু আমি এখন দিয়ে দিব। তো এখানে আমি মাঝারি সাইজের একটা কাঁচা আম ব্যবহার করেছি। এখানে কাঁচা আমটাই ব্যবহার করতে হবে, পাকা আম দিয়ে করা যাবে না। তো পানি যদি বেশি থাকে তাহলে কিন্তু তরকারিটা টক হয়ে যাবে। এইটুকু পানিতেই এই আমটা কিন্তু দিতে হবে। এখন আমটাকে ভালোভাবে আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। তো আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত। তো পানিটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আবার চেক করে নিতে হবে আমটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমটা কিন্তু একদম গলে যাবে না। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা আম দিয়ে আলু ভাজি। এটা কিন্তু খেতে খুবই বেশি মজার হয়। বাসায় একবার এটা তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে একটু খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।